My dear students, how are you? I hope you are well. In time of corona virus, এই করোনা ভাইরাসের সময়ে একটা দুর্যোগপূর্ণ সময়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করেই আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি একটি ক্লাস করাবো তোমাদেরকে। তোমরা সবাই খাতাপত্র নিয়ে বসো এবং নোট লিখবে। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে ভয়েস চেঞ্জ করাবো। ভয়েস চেঞ্জ সম্বন্ধে তোমাদেরকে আমি একটু ধারণা দেব, কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ভয়েস, that means বাচ্চা। আচ্ছা, তোমরা সবাই তো টেন্স পড়েছো তাই না? টেন্স তোমরা ক্লাস 4 থেকে 4, 5, 6, 7 তোমরা টেন্স পড়েছো। এখন টেন্স না জানলে কিন্তু ভয়েস পারবে না। সুতরাং ভয়েস জানতে হলে অবশ্যই টেন্স জানতে হবে। টেন্স সম্বন্ধে আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাধারণ বর্তমান, কন্টিনিউয়াস ঘটমান বর্তমান, পারফেক্ট পুরাঘটিত বর্তমান, পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত ঘটমান বর্তমান। অনুরূপভাবে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট সাধারণ অতীত, কন্টিনিউয়াস ঘটমান অতীত, পারফেক্ট পুরাঘটিত অতীত, পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত ঘটমান অতীত। ফিউচার ইনডিফিনিট সাধারণ ভবিষ্যৎ, কন্টিনিউয়াস ঘটমান ভবিষ্যৎ, পারফেক্ট পুরাঘটিত ভবিষ্যৎ, পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ। এখন এগুলোর মধ্যে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ করতে হবে না। বাকি 9টা টেন্সের ভয়েস চেঞ্জ তোমাকে জানতে হবে, ঠিক আছে? এখন যেহেতু সময় কম, অল্প সময় আমার হাতে আছে এবং অল্প সময়ের মধ্যে ক্লাসটি শেষ করতে হবে, তাই আমি তোমাদেরকে ভয়েস সম্বন্ধে, যেমন ভয়েস মানে বাচ্য। এখন ভয়েস, আমি যে তোমার সাথে কথা বলছি এটাও কিন্তু ভয়েস। ভয়েস দ্যাট মিন্স কণ্ঠস্বর। ভয়েস মানে কণ্ঠস্বর। এখন এই ভয়েসটা কয় প্রকার? ভয়েস 2 প্রকার। ভয়েস কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস দ্যাট মিন্স কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। এখন হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ তোমরা সবাই লিখে নাও, আমি বলছি, যে ভয়েসে সাবজেক্ট প্রধানরূপে প্রতীয়মান হয় এবং সাবজেক্ট স্বয়ং কাজ করে, তাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন একটু উদাহরণ দিচ্ছি, যে হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। কে ভাত খায়? সে ভাত খায়। এখানে সাবজেক্ট হচ্ছে কি? হি। সাবজেক্ট কোনটা? হি। সে ভাত খায়, হি ইটস রাইস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কোনটা? যে ভয়েসে সাবজেক্ট সরাসরি কাজ করে না, বরং অবজেক্টের কাজটাই সাবজেক্টের উপরে এসে বর্তায়, ঠিক আছে? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন রাইস ইজ ইটেন বাই হিম, ঠিক আছে? ভাত আমার দ্বারা খাওয়া হয়। কথা কিন্তু একটাই, মিনিং কিন্তু একটাই। সে ভাত খায় না, সরি, ভাত তাহার দ্বারা খাওয়া হয়। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, সে ভাত খায়। প্যাসিভ হলো কি? তার দ্বারা ভাত খাওয়া হয়। কথা কিন্তু একটাই।
কাজেই অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাহলে সবাই বুঝতে পেরেছ অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা? আচ্ছা, এবার ভয়েস করতে গেলে তোমাকে টেন্স জানতে হবে। প্রথমত আমরা আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট, INDEFINITE, ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান কাল। গত ক্লাসে আমি টেন্স সম্পর্কে তোমাদেরকে ফুল ধারণা দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত ঘটনা বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠনটা হচ্ছে কি, তোমরা নিজেরা গঠন আগে লিখবে, তারপর আমার সাথে মিলাবে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি? খাতায় লিখে নাও, আমি বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এটা হলো, এক নাম্বারটা হচ্ছে অবজেক্টটি আমি সংক্ষেপে লিখলাম OBJ, অবজেক্টটি সাবজেক্ট হবে SUB, অবজেক্টটি সাবজেক্ট হবে। এটা সব টেন্সের ক্ষেত্রেই, সব টেন্সের ক্ষেত্রে একই, অবজেক্টটি সাবজেক্ট হবে। হ্যাঁ, উক্ত সাবজেক্ট অনুসারে am, is, are হবে। কি হবে? am, is, are। am কোন ক্ষেত্রে হবে? শুধু যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনটা? I। কোনটা? I। যদি I হয় তাহলে I এর পরে কি হবে? am। শুধু am হবে যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়। ইজ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি ইজ, শি ইজ, করিম ইজ, রহিম ইজ। আর হবে ফার্স্ট পারসন প্লুরালের পরে আর, যেমন দে আর, উই আর। সেকেন্ড পারসনের পরে আর, যেমন ইউ আর। থার্ড পারসনের পরে আর, যেমন দে আর। ঠিক আছে, তাহলে এখানে am, is, are হবে। তারপরে কি হবে? V3 হবে। V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের যে লিস্টগুলো আছে সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মগুলোই তোমার ভয়েসে ব্যবহৃত হয়। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। তারপরে হবে বাই হবে। অনেক ক্ষেত্রে আবার উইথ, ইন এগুলো বসে। এটা বিশেষ ক্ষেত্রে বসে, কিন্তু তোমার অধিকাংশ ক্ষেত্রে বাই বসে। অধিকাংশ ক্ষেত্রে কি বসে? বাই ব্যবহৃত হয়। আর বিশেষ ক্ষেত্রে উইথ, ইন এগুলো ব্যবহৃত হয়। তাহলে এখানে বাই হবে। তারপরে কি? সাবজেক্ট এর অবজেক্ট হবে। সাবজেক্টের অবজেক্ট হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। এখানে উদাহরণটা লিখি। যেমন উই প্লে ফুটবল। এটাকে প্যাসিভ করতে হবে, এটা একেবারে সহজ। উই প্লে ফুটবল, এটা আছে তোমার অ্যাক্টিভ, করতে হবে প্যাসিভ। উই প্লে ফুটবল, তুমি নিজেরা খাতা লেখো আগে এই গঠন অনুসারে, তারপরে আমার সাথে মিলাবে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ উইটা হলো কি সাবজেক্ট, প্লেটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আমরা কি খেলি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট। প্রথমে কি হবে? অবজেক্টই সাবজেক্ট হবে। ফুটবলকে সাবজেক্ট করলে ফুটবলই হবে, ফুটবল। তারপরে কি হবে? উক্ত সাবজেক্ট অনুসারে am, is, are। যেহেতু ফুটবলটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ, ফুটবল ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে এর পাস্ট পার্টিসিপল কি
প্লেড, ফুটবল ইজ প্লেড। তারপরে হবে কি বাই, সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্ট কোনটা এখানে উইর অবজেক্ট কি আস, উইর অবজেক্ট আস, এই হয়ে গেল ফুটবল ইজ প্লেড বাই আস, ফুটবল ইজ প্লেড বাই আস। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, যেহেতু হাতে সময় কম, খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটা টেন্স মাত্র দেখাইলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাকি টেন্সগুলো আগামী ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সেই পর্যন্ত আজকে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বারবার সাবান দিয়ে হাত ধুবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। Tem muito correto, mas você não